লোকে কি বলবে যারা এটা নিয়ে ভয় পাচ্ছেন, মানুষের সঙ্গে মিশতে ভয় পাচ্ছেন এবং আপনি নিজেকে সমাজের সঙ্গে এক্সপ্রেস করতে, খাপ খাইয়ে নিতে ভয় পাচ্ছেন, এই ভিডিওটি তাদের জন্যই। তার আগে বলে রাখি, হাই, আমি জোবাইর রুবেল, ফাদার অফ আইমান সুখ, আজান সুখ, হাজব্যান্ড অফ এ সুপার ওমেন, 12টি হ্যাপিনেস বিষয় বইয়ের লেখক, একজন বিজনেস স্টোরি টেলার, হ্যাপিনেস কোচ, ফাউন্ডার স্টোরি টেলার পিয়ার এবং সুখের স্কুল। আমি আমার জীবনে ছন্দ খুঁজে পেয়েছি, আপনার জীবনে ছন্দ খুঁজে পেতে সাহায্য করতে চাই, এটাই আমার জীবনের উদ্দেশ্য। আজকে কথা বলবো সোশ্যাল কন্ট্রিবিউশন নিয়ে, নট এ সোশ্যাল প্ল্যান, দিস ইজ আ সোশ্যাল কন্ট্রিবিউশন। এই যে আমি এখন ভিডিও বানাচ্ছি, দিস ইজ মাই কন্ট্রিবিউশন অফ মাই সোশ্যাল, দিস মাই সোসাইটি। আমি এইটাই দিতে চাই যে আপনি কীভাবে, আপনি ওটা জানেন যে আমি কথা বলি কী নিয়ে, হ্যাপিনেস নিয়ে, কীভাবে আপনি একটু সুখে থাকবেন, কীভাবে আপনার জীবনটাকে আরেকটু সুন্দর করবেন, কীভাবে আপনার স্ট্রেস কমাবেন, এই সমস্ত সহজ বিষয় নিয়ে। দেখুন, আমি যেটা বলতে চাই যে আপনি, বেশিরভাগ মানুষ যেটা হয়, সমাজের মানুষ, আমাকে মা খারাপ ব্যবহার করছে, প্রতিবেশী আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, রাষ্ট্র আমাকে এই দেয় নাই, আমার একটা চাকরি নাই, আমি চাকরি চাই, কেউ আমাকে হেল্প করে না, এই সব থেকে বেরিয়ে আসতে হবে। কেউ আপনাকে হেল্প করবে না, কারো জন্ম আপনাকে হেল্প করার জন্য হয় নাই। আপনার রেসপন্সিবিলিটি হচ্ছে আপনি মানুষের জন্য কিছু করবেন, দিস ইজ ইয়োর রেসপন্সিবিলিটি। আর একজনের রেসপন্সিবিলিটি সে নেবে কি নেবে না, এই দায়িত্ব তার, আপনার না। এটা চোখে আঙুল দিয়ে দেখানোর দায়িত্ব আপনার না। দেখুন, আপনি যেই বয়সেরই হন, যেই মাপেরই হন, আপনারও অনেক সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে। আপনি কি সত্যি সেই সব পালন করেছেন যে আপনি এক্সপেক্ট করছেন আপনাকে যারা হেল্প করতে পারে তারা আপনাকে করবে? এটা কখনই আর চিন্তা করবেন না। সবসময় আপনার রেসপন্সিবিলিটি আপনি জানবেন। আমাদের আল্লাহ এবং আল্লাহর নবী আমাদের শিক্ষা দিয়েছেন সোশ্যাল রেসপন্সিবিলিটির। আপনার রেসপন্সিবিলিটি কী আছে? মানুষের জন্য কিছু করার, পরিবারের জন্য কিছু করার, নিজের জন্য কিছু করার, তবেই আপনি একজন সমাজে ভালো মানুষ হয়ে থাকবেন। আমি আমার সোশ্যাল কন্ট্রিবিউশন প্ল্যানে সব থেকে গুরুত্বপূর্ণ দিয়ে করি যে আমি কি দিতে পারবো। আমি খুঁজি, প্রতি বছরই আমি খুঁজি যে আমি কি দিতে পারি। আমি যেমন দিতে পারি কি হ্যাপিনেস, আমার মধ্যে আছে সুখ, আমি সুখ ছড়াবো। বেশিরভাগ মানুষের মধ্যে দেখেন দুঃখ আছে, দেখে দুঃখ ছড়ায়। একজন মানুষ যদি আপনাকে অপমান করে, আপনাকে দুঃখ দেয়, আপনাকে কষ্ট দিয়ে কোনো কথা বলে, তার মানে এই না যে আপনি লোকটা খারাপ, তার মানে এই যে ওই মানুষটার মধ্যে দুঃখ ছিল, ওই মানুষটার মধ্যে কষ্ট আছে, ওই মানুষটার মধ্যে মান অপমান বোধ নাই, তাই আপনাকে এই খারাপ কথাটি বলেছে। খুব সহজ হিসাব। এটার সাথে আপনার ব্যক্তিত্ব, আপনার পার্সোনালিটি, আপনি খারাপ, এটা প্রমাণ হয় না। সো অবশ্যই আপনি এটা প্ল্যান করবেন আপনি কী দিতে পারেন। আমি কি দিতে পারি? কন্টেন্ট। আমি ভিডিওর মাধ্যমে কন্টেন্ট দিই, আমি বই লিখে কন্টেন্ট দিই, আমি বিভিন্ন জায়গায় স্পিচ দিতে যাই, কন্টেন্ট লিখি, কন্টেন্ট দিই। আমি আমার ট্রেনিং লঞ্চ করতে যাচ্ছি ফিউচারে, সেখানে আমি কন্টেন্ট দেবো। আমি সমাজের মানুষের জন্য সব কিছু করে যাচ্ছি। এবং এরপরে সেকেন্ড স্টেপ, আপনি কার জন্য কী করতে পারেন সেটার একটা তালিকা আপনাকে করতে হবে। খুব সহজ হিসাব। প্রথমে আগে আপনার নাম লিখবেন যে আপনাকে কী দিতে পারেন। আপনার পরিবারের সবার নাম লেখেন, কার জন্য আপনি কি করতে পারেন আগামী 1 বছরে। এবং আপনাকে আর একটা জিনিস করতে হবে, আপনার আশেপাশে পরিচিত বন্ধুদের মধ্যে যেসব মানুষের সঙ্গে আপনার সম্পর্ক কম আছে তাদের নামও লিখুন, যাতে সে কোনো তো সম্পর্ক তৈরি করতে পারি। তারপর আপনার কেরিয়ারে যেসব মানুষ আছে, সেই কেরিয়ার সোসাইটিতে, সেখানেও আপনি 10-20 জনের নাম লেখেন যেই মানুষদের সঙ্গে আপনি সম্পর্ক করবেন। তাই দেখবেন মানুষ বলে যে বয়স হলে বন্ধু কমে যায়, একটা ফ্রেন্ডশিপের অভাব পড়ে তার। কেন পড়ে? কারণ সে ব্যস্ত হয়ে যায়, সে মানুষকে সময় দেয় না, তাই তার ফ্রেন্ডশিপ গ্রো করে না। সে বিভিন্ন জায়গায় যায় না, বিভিন্ন ইভেন্টে যায় না, বিভিন্ন জায়গায় নিজেকে এক্সপোজ করতে চায় না। যদি আপনি তালিকা করেন যে আপনি কেরিয়ারে 5-10 জনের সঙ্গে সম্পর্ক করবেন, যেন ফিউচারে আপনি যাদের থেকে এই ধরনের হেল্প নিতে পারেন, এই ধরনের হেল্প করতে পারেন। ফ্যামিলি সবার সাথে যেমন আপনি করবেন, কি হেল্প করবেন, কি হেল্প নেবেন, সেটা আপনাকে অবশ্যই করতে হবে। 3 নম্বরে সবচেয়ে গুরুত্ব দেখি, দিস ইজ বিহেভিয়ার। আপনার আচার ব্যবহার। আপনার আচার ব্যবহার কেমন হবে সেটা যদি আপনি নির্ধারণ না করেন, তাহলে আপনি যখন আমাকে বলেন জোবায়ের আমি আসতেছি 10 মিনিটে, আপনি আসবেন 40 মিনিটে, আপনার প্রতি আমার কি ধারণা হবে? যে আপনি সবসময় লেট করেন। দেখেন, আমার পাশের বাসায় একটা লোক আছে যিনি মধ্যরাতে ফেরে এবং গাড়িতে প প প করে হর্ন দেয়। ভাই, রাত 12টা 1টার পরে আপনি ওইভাবে হর্ন দেন আপনার দারোয়ানকে ডাকার জন্য, তার মানে বিন্দুমাত্র শ্রদ্ধাবোধ নাই আপনার ওই দারোয়ানের প্রতি। কারণ ওই সময় দারোয়ানটি ঘুমিয়ে থাকবে, আপনার এক্সপেকটেশন দারোয়ান দাঁড়ায় থাকবে ঠায়। ভাই, শুধু দারোয়ান না, আমি লোকটা ঘুমাই, আমার আপনার পাশে আরও ফ্ল্যাট আছে তারা ঘুমায়, ওখানে অসুস্থ রোগী থাকতে পারে। আপনার বিহেভিয়ার কেমন, এইটা সমাজের মানুষ ওইখানে অ্যাকসেপ্ট করে না।
আপনি মারা গেলে কালকে মানুষ খুশি হবে, আরে এই লোকটা মারা গেছে, ভালোই হয়েছে, কত জ্বালায় রাতে এসে ঘুম ভাঙে আমাদের প্রত্যেকটা দিন। সো এই চিন্তাটা আপনাকে করতে হবে, আপনার কি রেখে যাচ্ছেন, কি কন্ট্রিবিউশন আপনি করছেন। দেখেন আমরা অনেকেই রিক্সা দেবো, এই রিক্সা যাবি, এই বেটা এত ধরা চাস কেন। আমরা এই আমাদের যারা বাসায় কাজে হেল্প করে আমরা বুয়া বলি, আমার বাসায় কালচার নাই। আপনি এটা চর্চা করেন, চর্চা করতে করতে এটা ডেভেলপ হয়ে যাবে। আপনি মানুষকে সম্মান করেন, কিচ্ছু দিতে না পারেন, আপনার আচরণটা শুধু দেন যে আমার সঙ্গে যা খুশি তাই করুক, কত খারাপ ব্যবহার করে করুক, আমার কাছে কি আছে, ভালো ব্যবহার, আমি শুধু সেটাই দেব। দেখেন আল্লাহ নবীর হাদিস রয়েছে, আল্লাহ নবীর নির্দেশ রয়েছে বেসিক্যালি, যে যদি আপনার সঙ্গে কেউ ভালো ব্যবহার করে আপনি তার সঙ্গে ভালো ব্যবহার করেন, দিস ইজ গুড। যদি আপনার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করে আপনি তার সঙ্গে খারাপ ব্যবহার করেন, দিস ইজ গুড। কিন্তু যদি কেউ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে আপনি তার সঙ্গে ভালো ব্যবহার করেন, দিস ইজ দ্য ভেরি গুড। এবং আল্লাহর নবী তার সারা জীবনে এই কাজটাই করতেন। কোনোদিনও কোনো মানুষ খারাপ ব্যবহার করলে তিনি কোনোদিন খারাপ ব্যবহার করেননি। এর হাজার হাজার নজির রয়েছে। তো একজন মহান মানুষ, এত ব্যস্ত মানুষ, এত দায়িত্বশীল মানুষ যদি এটা করতে পারেন, আমরা তো ছোট্ট মানুষ, আমরা শুধু এই কন্ট্রিবিউশনটুকুই সিদ্ধান্ত নিই যে এই বছর 2023 সালে আমরা শুধু ভালো ব্যবহার করব, খারাপ ব্যবহার করব না, যে যা খুশি তাই করুক বলুক, কোনো যায় আসে না। যদি এইটুকু করতে পারেন আপনার জীবনটা শান্তিময় হবে, আপনার সোশ্যাল রিলেশনশিপ আরও শান্তিময় হবে, আরও আনন্দের হবে, মানুষ আপনাকে পছন্দ করবে, আপনি হিরো হয়ে উঠবেন। এটা আপনার দুনিয়া এবং আখিরাতকে সুন্দর করে তুলবে। দেখেন, হ্যাপিনেস ইজ এ স্কিল, এটা পাওয়াটা অনেক কঠিন কিছু না। আপনি শুধু সোশ্যাল রিলেশনশিপে আমরা সামারি করি, কি করবেন, আপনি একটি ফ্যামিলি গোল ঠিক করবেন। গোল ঠিক করে ফ্যামিলি মানুষজন সেইটা কিভাবে করতে পারে, কার কি এক্সপ্রেশন, সেটা আপনি ঠিক করলেন। তার আগে আপনি কি করবেন, আমরা বলতে সোশ্যালে আপনি কি দিতে পারেন সেটা ঠিক করবেন। 3 নম্বরে আপনার বিহেভিয়ারটা আপনি আপনার কন্ট্রোলে রাখবেন, দেখবেন সোশ্যাল লাইফ সুন্দর হয়েছে। আজকে কমেন্টে জানান যে এই ভিডিও থেকে নতুন কিছু পেলেন কিনা, কারণ আপনি সবসময় ক্যারিয়ার প্ল্যান করেছেন বা পার্সোনাল লাইফ প্ল্যান করেছেন, হয়তো সোশ্যাল লাইফ প্ল্যানের আগে কখনো করেননি, হয়তো বা করেছেন। যদি কোনো নতুন লার্নিং পেয়ে থাকেন কমেন্টে অনুগ্রহ করে জানান। যাওয়ার আগে শেষ করছি, হাই, আমি জোবাইর রুবেল, ফাদার অফ আইমান সুখ, আজান সুখ, হাজব্যান্ড অফ এ সুপার ওম্যান, বায়োটি হ্যাপিনেস বিষয়ক বইয়ের লেখক, বিজনেস স্টোরি টেলার, হ্যাপিনেস কোচ ফাউন্ডার, স্টোরি টেলার পিয়ার এবং সুখের স্কুল। ডিয়ার হ্যাপি ম্যান, আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন তার সঙ্গে যার দরকার বলে মনে করেন। দেখা হবে আগামী ভিডিওতে। সে বন্ধু ভালো থাকুন, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।